নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি অল্প তেলে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি শুরুর প্রথমেই সবাইকে আমি অনুরোধ করলাম, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। লাইক করলে আমাদের ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকাংশে বেড়ে যায়। জানো তো বন্ধুরা, আজকে বাজারে গিয়ে অনেক মাগুর মাছ দেখেছিলাম, দেখে লোভ সামলাতে পারিনি, বাড়িতে কিনে নিয়ে এলাম। মাছের সাথে সাথে কিনে নিলাম লাউডাটাও। এই রান্না এগুলো ছাড়াও লাগবে আদা, কাঁচা লঙ্কা, আলু আর টমেটো। চলো লাউডাটাগুলো ছাড়িয়ে সুন্দর করে কেটে নিই। অন্যদিকে দেখো, বাজার থেকে মাগুর মাছটা কিনে এনে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাছ ভাজার সময় যাতে তেল ছিটকে বেশি না আসে সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। খুব ভালো করে সর্ষের তেল মাছের সঙ্গে মাখিয়ে নিলাম। এই রান্নায় দেওয়ার জন্য যে মশলা লাগবে সেই মশলা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আমরা সবাই জানি শিলে বাটার মশলার স্বাদ কত সুন্দর হয়। শিলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা আদা, 2 চামচ গোটা জিরা, সামান্য একটু জল দিয়ে এগুলোর একটা মশলা বেটে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দাও। মাছ ভাজার জন্য কিন্তু কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলেও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। যাতে একটু সামান্য তেল না ছিটকোয় সেই জন্য হালকা করে দেখো আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি। মাছের এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিলাম। দুই পিঠ দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলো তুলে রাখলাম। আমি কিন্তু এর মধ্যে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। ওই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরা। অবশ্যই ছোট চামচের 1 চামচ গোটা জিরা দিয়েছি। এগুলো হালকা একটু নেড়ে নিয়ে এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো আর লাউডাটার টুকরো। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা কিন্তু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। মিডিয়াম তাপমাত্রায় আমি এগুলোকে একটু হালকা নেড়ে নিলাম। লাউডাটা আর আলু কেমন ভাবে কেটেছি সেটা দেখে আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। খুন্তির সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু এটি একটি স্বাস্থ্যকর রান্না, তাই এর মধ্যে কিন্তু কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর লবণ এবং ঝাল কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। 1.5 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শিলে বেটে নেওয়া মশলা। লাউডাটা এবং আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে। মশলা হালকা ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা। মিডিয়াম তাপমাত্রায় এটা হতে দিতে হবে। এরপর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে দেখলাম সামান্য একটু জল এর মধ্যে এখনো আছে। এই সময় তাপমাত্রা বাড়িয়ে দিলাম। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে আর আমার মশলা কষানো কিন্তু একেবারে কমপ্লিট। মশলা কষানো খুব ভালোভাবে হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল। তোমরা কিন্তু ঝোল যেমন খাবে সেই পরিমাণ জল দিও। ব্যাস সব একসাথে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম তাপমাত্রায় রান্নাটা করে নাও। আর এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ লবণ। এই শীতকালে গরম গরম ভাতের সাথে জ্যান্ত মাগুর মাছ দিয়ে লাউডাটার ঝোল দুর্দান্ত লাগবে। আর আমরা সবাই জানি জ্যান্ত মাছ আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। লাউডাটার এই ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেব। এবার তাপমাত্রা কমিয়ে আমি কিন্তু প্রায় 2.5 মিনিট এটা ফুটিয়ে নিয়েছিলাম। আমি রান্না করতে গিয়ে লক্ষ্য করেছি তোমরা যদি এই মাগুর মাছের ঝোল খুব কম সময় ফোটাও তাহলে কিন্তু মাগুর মাছগুলো খেতে খানিক রাবারের মতো লাগে। তাই একটু বেশি সময় নিয়ে ঝোলের মধ্যে মাছগুলো ফুটিয়ে নিও। 2.5 মিনিট পর তাপমাত্রা বাড়িয়ে দিলাম। আরো 1-1.5 মিনিট রান্না করে নেয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট।
এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নাও এমন সুন্দর স্বাস্থ্যকর একটি মাছের রেসিপি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই শিলে মশলা বেটে এইভাবে একবার মাগুর মাছের ঝোল রান্না করে দেখো। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।